বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে তারা এরা উচ্ছৃঙ্খল করতে আসছে। কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একই জায়গায় দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করছে। এক পক্ষ আরেক পক্ষের সাথে মিলতে নারাজ, যা দেখে হাসাহাসি করছে সাধারণ মানুষ। স্বৈরাচার সরকারের পতনের 1 মাস পূর্ণ হলো আজ, আর এই দিনটি উদযাপন উপলক্ষে কর্মসূচি রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আজ সারা দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন হলেও কক্সবাজারে ঘটল ভিন্ন ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একই জায়গায় আলাদা কর্মসূচি পালন করেছে দুই পক্ষ। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে তারা এরা উচ্ছৃঙ্খল করতে আসছে। আমরা চাই আমরা এখানে বৈষম্য বিরোধী কোনো পাবেন না, কারো পাবেন না। আমরা সাধারণ শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো পাবেন না। এক পক্ষ আরেক পক্ষের সাথে মিলিত না হয়ে তারা সে সময় বিবাদে জড়িয়ে পড়ে, যা দেখে হাসাহাসি শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। সে সময় একটি পক্ষ দাবি করেন ছাত্র না হয়েও একরাম নামের এক যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নেমেছে এবং সে অপর পক্ষের সাথে বাজে ব্যবহার করেছে। কালকে থেকে এদের সাথে বসার জন্য অনেকবার চেষ্টা করছি, তারা কিছুতেই বসতে চাচ্ছে না আমাদের সাথে। ইভেন ছাত্র দলের যে একরাম, সে আমার সাথে বেয়াদবি করছে এবং তার থেকে এসবের পরে তার থেকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ছাত্র হইতে 3 বাবের বাটা বাপ, কিন্তু ভাবি দেখি হিসাবে ছাত্র হইছে, আমার সাথে বেয়াদবি করা সে কে? আমি ছাত্র, আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমি স্টুডেন্ট। সে কে? তার খবর আমরা নিয়েছি। সে যখন আমাদের সাথে আন্দোলনে নামে তার থেকে আমি 3-4 বার মাইক কেড়ে নিছি। সে এখানে কি